আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাকে ব্যারাকপুরের হার্ট বলা হয়। গন্ধে পাগল হয়ে যাচ্ছি ভাই। আজ হবে দাদা বৌদির সেই ঐতিহাসিক বিরিয়ানি। উফ আকাশ, লাইনটা দেখেছিস? মনে হচ্ছে সবাই আজ এখানেই খেতে এসছে। হ্যাঁ, মনে তো হচ্ছে। আজকে কিছু স্পেশাল আছে নাকি? আরে ভাই, এই লাইনে দাঁড়ানোর কষ্টটা সার্থক হয় যখন ওই বিশাল সাইজের আলু আর তুলতুলে মাটনটা পাতে পড়ে। চল, আর দেরি নয়। ওরে বাবা, এই পিসটা তো মাটন নয়, যেন একটা ছোটখাটো পাহাড়। আর চালের সুগন্ধটা দেখছিস, একদম ঝরঝরে। দাদা বৌদির বিরিয়ানির আসল জাদু হলো এর মশলা। খুব বেশি কড়া নয়, আবার একদম হালকাও নয়। একদম পারফেক্ট ব্যালেন্স। আরে এটা তো খুব সহজেই আলাদা হয়ে গেল। একদম নরম, কেমন লাগছে? অসাধারণ। জাস্ট মেল্ট ইন মাউথ। মাটনটা ঠিক কতটা নরম হতে পারে সেটা এখানে না খেলে বোঝা যাবে না। আর এই আলুটা দেখ, একদম মাখনের মতো। সত্যি ভাই, অনেক জায়গায় খেয়েছি কিন্তু এই ঘি আর মশলার মেলবন্ধনটা এখানেই পাওয়া যায়। ব্যারাকপুর আসা মানেই তো দাদা বৌদি। একদম। তুমি ঠিকই বলেছো। খুব ভালো ছিল। হ্যাঁ, একদম তৃপ্তি পেলাম। তো বন্ধুরা, যদি বিরিয়ানি প্রেমী হও আর এই স্বর্গীয় স্বাদ এখনো না নিয়ে থাকো, তবে আজই চলে এসো ব্যারাকপুর। আর হ্যাঁ, সাথে খিদেটা একটু বেশি করে নিয়ে এসো, কারণ এই কোয়ান্টিটি শেষ করা কিন্তু চারটিখানি কথা নয়। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আজ আমরা চললাম, বিরিয়ানির নেশা একটু ঘুমোতে হবে। টাটা।